আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। অনুষ্ঠানটি হয়েছে বনানীর শেরাটনের বলরুমে। আর বনানীতে শেরাটন হোটেল তো মোস্ট ফেভারিট হোটেল আমার। আর সেই জন্যই আমরা ওইখানে দাওয়াতটা পেয়েছি, একটু আনন্দ করতে গিয়েছি। খাওয়া দাওয়া বড় কথা নয়, আনন্দটাই সবচেয়ে বড় কথা। আর এটা হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ের বিয়ে। হাজব্যান্ডের ফ্রেন্ডরা বলতে প্রায় 25 জন একসাথে হয়েছে। 77-এ ওরা আদমজি ক্যান কলেজে পড়তো, আর সেই জন্য তারা একসাথে হয়েছে। এটার জন্য বেশি আগ্রহ ভরে আমার হাজব্যান্ড গিয়েছে এবং আমাকেও সঙ্গে নিয়ে সবসময় যায়। ওদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ইয়েতে সবসময় ওরা 20-25 জনকে একসাথে দাওয়াত করে। আর সেই দাওয়াতে আমরা সবাই হাজব্যান্ড ওয়াইফ আর মেয়েরা হাজব্যান্ডদেরকে নিয়ে আসে। আর সেই জন্যই আমার খুব ভালো লেগেছিল ওই দিন। সেই ভালো লাগা থেকে এই ভিডিওটা করা। আর বেশি কিছু করতে পারিনি, তবু কিছু কিছু ক্লিপ নিয়েছি আমি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর ভাবলাম যে ভিডিওর মধ্যে তুলে ধরলে আমার হাজব্যান্ড একটু খুশি হবে, সেই চিন্তা করে আমি ভিডিওটা আজকে ইউটিউবে দিলাম। এই যে দেখুন, মেয়ে আর ছেলে, মেয়েটা অনেক কিউট, ছেলেটাও অনেক কিউট। এই যে আমি আর আমার হাজব্যান্ড, আর আমরা এখানে যে কয়জন দাঁড়িয়েছিলাম সেই কয়জনই তুলে নিয়েছি। আর তারপর দিন রাতের বেলা চলে আস্তে আস্তে রাত 12টা বেজে গিয়েছিল। তারপর পরদিন দুপুরবেলা রান্না করার জন্য আমার হাজব্যান্ড এখানে খাসির কলিজি, ফ্যাপসা, সম্পূর্ণ খাসির ভিতরে যা থাকে ওইটা সম্পূর্ণ নিয়ে এসেছিল। সেটা কেটে তারপরে ধুয়ে সুন্দর করে রান্না করে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আর এইটা আমি কেটে কুটে কাটতে গিয়ে এত মনে হয়েছে যেন এত টাটকা, এত সুন্দর জিনিস আমার কাটতে খুব ভালো লাগছিল। আর সেই জন্য আমি নিজের হাতে কেটেছি। আর কিন্তু ভাপ না দিয়েই রান্না করেছি। ভাপ দিলে মনে হয় কি সব ভিটামিন চলে যায় আমার। যেই কলিজা ফ্যাপসার ভিটামিনটা আছে সেটা সব চলে যায় ভাপ দিলে। আমি না একসাথেই রান্নাটা করে ফেলি, একটু ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আমি রান্নাটা চড়িয়ে দিই। আর এতে কোনো খারাপও লাগে না। অনেকে বলে ভাপ না দিলে কালো হয়ে যায়, আসলে আমি রান্না করলে কোনো দিনও কালো হয়নি আজ অবধি। আমি সব সময় রান্না করি একবারেই, ভাপটা আমি দেই না। সচরাচর মন চাইলে কোনো দিন দিই, আর না হয় দেই না, একদম না দিলেই ভালো লাগে আমার কাছে। সেটা আমি দেখাবো আপনাদেরকে যে কি না ভাপ দিয়ে রান্না করলে কত সুন্দর হয়। আর এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ, তেল নিয়েছি পরিমাণ মতো, নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, পরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে হলুদের গুঁড়াটা পুড়ে না যায়, সেজন্যই আমি পানিটা একটু দিয়ে দিই। তারপরে আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, এগুলি সব দিয়ে আমি এলাচি, দারচিনি দিয়ে তারপর রান্নাটা বসিয়ে নিয়েছি। আমি সব সময় রান্নার মধ্যে কেন জানি তেজপাতাটা ইগনোর করে যাই, আর ভুলেও যাই। তেজপাতাটা আমি না না দিতে দিতে অভ্যেস হয়ে গেছে আমার। এই যে দেখুন, আমি একদম ভাপ না দিয়েই রান্নাটা করছি। কোনো খারাপ লাগবে না, কোনো কালো হবে না, কিছুই হবে না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর এটা এভাবে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। আর আমার পরিবারও সবাই পছন্দ করে খায়, আমরা সবাই পছন্দ করে এই জিনিসটা খাই। আর এখানে সব কিছু দিয়ে দিয়েছি, কলিজা, ফ্যাপসা, গুর্দা,
তারপরে তিল্লি মিলানো ছিল একসাথে, সেজন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে একদমই পানিটা একদম টেনে যায় আর সিদ্ধ হয়ে যায়। আর মাঝখান দিয়ে আমি কিছুটা সিদ্ধ হওয়ার পর আমি আলু কিউব করে কেটে রেখেছি, 3টা আলু। আর সেই 3টা আলু আমি কিউব করে কেটে রেখেছি। আলুটা দিলে ভালো লাগবে, সেই জন্যই আমি আলুটা দিব। আলুটা দিলে ভালো লাগার কারণে দেখুন কত সুন্দর হয়েছে।